যে মাজার একদল জনতা এটা ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে। ওখানে বিভিন্ন রকম শিরকি, ওখানে মাজারে সিজদা চলে, নারীরা উলঙ্গ হয়ে ড্যান্স করে। ইহকাল পরকালে সুখ শান্তি দিতে পারে একমাত্র দেওয়ানবাগি। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, গভীর মনোযোগ। কিছুদিন আগে আমরা দেখছি এখন নেটে ইউটিউবে বিশাল আকার প্রবল আকারে ঝড় তুলছে। প্রিয় ভাইরা, এমন ভাবে শিরকিয়ার বিদাতি আমাদের এই বাংলাদেশ ছেয়ে গেছে, পাকিস্তান ছেয়ে গেছে, ভারত ছেয়ে গেছে। শিরকিয়ার বিদাতি দিয়ে আমাদের এই বাংলাদেশ ভরে গিয়েছে। আমাদের এই বাংলাদেশকে শিরকি বিদআতি গুলো আমাদেরকে বন্ধ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এক জায়গায়, এক রাষ্ট্রে তাকে লিডার, নেতা হিসেবে পাঠালেন। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে একটাই উপদেশ দিলেন, ও আলী আমার সাহাবী, তুমি একটাই কাজ করবা, যেখানে যেই এলাকায় উঁচু মাথা, উঁচু কবর যেটা হবে সেটা ভেঙে ধূলিসাৎ করে দিবা, সেটা ভেঙে তছনছ করে দিবা, যেন কোনো উঁচু মাথা জাতীয়, উঁচু কবর জাতীয় যেন না থাকে। প্রিয় ভাইরা, প্রিয় তাওহীদি জনতা, আমাদের এই যে কিছুদিন আগে আমরা দেখেছি দেওয়ানবাগির যেই আকড়াখানা, দেওয়ানবাগির যেই কারখানা, দেওয়ানবাগির যেই এলাকা, এই জায়গাটাই তার এই দেওয়ানবাগির কবর এবং তার যে মাজার, এটা তাওহীদি জনতা, একদল জনতা এটা ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে, এটা তছনছ করে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, এটা দিয়েছে এই জন্য ওখানে বিভিন্ন রকম শিরকি, ওখানে মাজারে সিজদা চলে, ওখানে বিভিন্ন রকম নারীরা উলঙ্গ হয়ে ড্যান্স করে। বিভিন্ন শাহানি বাবা, খাজা বাবা, আর মনে করেন খাজা যারা দেওয়ানবাগির ভক্ত, এরা গাঁজা মদ বেশি খায়। প্রিয় ভাইরা, খুদরতে খুদা ছেলে, তার ছেলের নাম ডক্টর খুদরতে খুদা, এ যে কি দিয়ে তৈরি হয়েছে, এ মনে করেন গাঁজা ছাড়া চলতে পারে না। প্রিয় ভাইরা, সে বলছে যে আমাদের পরকালে, ইহকাল পরকালে সুখ শান্তি দিতে পারে একমাত্র দেওয়ানবাগি। নাউজুবিল্লাহ মিন যালিক। দেওয়ানবাগি কি সুখ শান্তি দেওয়ার মালিক? দেওয়ানবাগি আরো বলেছে যে আমার স্ত্রী মা ফাতেমা, রাসূলের কন্যা মা ফাতেমা। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দেওয়ানবাগিকে আল্লাহ কোন স্তরে দেবে আমার ভাষায় আমি বলতে পারছি না। প্রিয় এলাকাবাসী, সে আরো কিছু বলেছে, আমাদেরকে জানার দরকার এই দেওয়ানবাগি সম্পর্কে। এত বড় কাফের, মুনাফিক, ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামকে আঘাত করেছে, ইসলামের বিভিন্ন পয়েন্টে সে আঘাত করেছে, ইসলামকে সে ধ্বংস করে দিতে চেয়েছে, সে এই পৃথিবীতেই সে খোদা দাবি করেছে। প্রিয় এলাকাবাসী, যারা যে যুবকরা মাজার ভেঙেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আমি ধন্যবাদ দিই। যা আরো সামনে এগিয়ে যেতে হবে, যেসব শিরকি বিদআতি মাজারগুলো আছে সব ভেঙে ধূলিসাৎ করে দিতে হবে, সব ভেঙে ফেলাতে হবে। প্রিয় এলাকাবাসী, তাই শিরকিতে সে যাবে। প্রিয় এলাকাবাসী, সে আরো বলেছে যে মা ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে বলছেন যে রসুল আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, সেখান থেকে রসুল ডাস্টবিনে পড়ে আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে রসুলের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সব চাইতে সৌন্দর্য চরিত্র আল্লাহ পাক রসুলকে দান করেছে। সেই রসুলের বিপরীত এই কথাগুলো আমরা সহ্য করতে পারবো না। প্রিয় এলাকাবাসী, তারপর দেখেন আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার চরিত্রের ভিতরে কোনো সন্দেহ নাই, যে রসুলের যে চরিত্র দিয়েছি, এই চরিত্র যারা গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই
আদর্শ যারা গ্রহণ করবে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং মাসুম করে দিবেন। প্রিয় ভাইরা, তখন বলছেন মোহাম্মদ দেখলাম ওই ডাস্টবিনে পড়ে আছে, এটা শিরকি কথা না, এটা কলিজায় আঘাত আনার কথা না। প্রিয় ভাইরা, তারপর বলছেন যে আল্লাহ খুব চিন্তিত। আল্লাহর কাছে গেলাম, বললো আল্লাহ আপনি চিন্তিত কেন? তখন তারপর সে আবার বলছেন যে আল্লাহ দেখলাম 21 বছর 22 বছরের যুবক হয়ে গেল, আর আমি একজন মহিলার রূপ ধারণ করলাম, আল্লাহ আমাকে গ্রহণ করলেন, আল্লাহ আমাকে ব্যবহার করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। একথা বললে ঈমান থাকে না। তারপরে বলতে হচ্ছে প্রিয় এলাকাবাসী, আমাদের জানার দরকার দেওয়ানবাগী এত বড় কাফের, এর গোপন রহস্য আমাদেরকে জানার দরকার। প্রিয় ভাইরা, অনেক সময় আবার দেখছিলাম যে দেওয়ানবাগীর মুরিদ যারা, তারপর বলছে দেওয়ানবাগীকে চাঁদে দেখা গিয়েছে। দেওয়ানবাগীকে কোথায় দেখা গিয়েছে? তার মুরিদরা বলছে দেওয়ানবাগীকে চাঁদে দেখা গিয়েছে। প্রিয় ভাইরা, একটা অনুবাদ দিই, একটা গল্প বলি যে প্রিয় ভাইরা, এক গ্রাম এক মহিলা, সে তার সন্তানকে শুষাইছে, বাংলা ভাষায় যেটা শুষাইছে, শুষানোর পরে সে হাত ধোয়ার পরে হাত পা ধোয়ার পরে তখন দেখা যাচ্ছে যে অনেকে ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ দেখাচ্ছে যে ওই দেখো চাঁদ উঠেছে, কিন্তু যখন মহিলা দেখানোর পরে ওই দেখো চাঁদ উঠেছে, যখন সে নাকে হাত দিয়েছে, দেওয়ার পরে সে বলছে যে এত গন্ধ কেন, চাঁদ এত গন্ধ কেন? আপনারাই বলেন, চাঁদে গন্ধ না তার হাতে গন্ধ? প্রিয় ভাইরা দেখেন, এই আমরা দেওয়ানবাগীকে একটা কথা বলতে চাই, দেওয়ানবাগীর মুরিদরা ওই চাঁদে দেখে নাই, দেখছে টয়লেটে, দেখছে কিসে? টয়লেটে। প্রিয় এলাকাবাসী, প্রিয় বন্ধুগণ, যত রকমের মাজার আছে সব মাজার ভেঙ্গে চুরে চুরমার করে দিতে হবে। প্রিয় ভাইরা, যত রকম শিরিকি আছে সব রকম শিরিকি যেন এই বাংলার জমিন থেকে সারা পৃথিবী থেকে সরে যায়, এটা আমরা কামনা করি। তারপরে দেখেন আমাদের এই কালীগঞ্জের পাশে 12 বাজার এলাকা, কিছু কিছু জায়গা আমাকে নাম ধরতে বাধ্য হচ্ছি, কি জন্য? কিছু কিছু জায়গায় আমি গিয়েছি, যাওয়ার পরে আমি অপমানিত হয়েছি। প্রিয় ভাইরা, গাজী, চম্পা, কালু, এই যে এই তিনজন কি তাদের বলে গিয়েছে যে তোমরা আমার কবরে সেজদা দাও, তোমরা আমার কবরে পূজা করো? এটা তো বলে নাই তারা কি এটা বলেছে? প্রিয় বন্ধুগণ, আবার অনেক দেখি বট গাছে অনেক মা বোনরা ঢেলা ঝোলায়, ইট ঝোলায়, তাদের সন্তান আসে না বলে। সন্তান দেওয়ার মালিক কি পীর সাহেব? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই যে 12 বাজারের এই বাজারগুলো আমাদেরকে, যারা যুবক আছে তাওহীদি জনতা, এই 12 বাজারের বাজারগুলো ঠিক করে দিতে হবে, একবারে ভেঙে তছনছ করে দিতে হবে। হুঁশিয়ার বাণী দিচ্ছি, যারা আছো মাজার পূজারী, তোমাদেরকে হুঁশিয়ার বাণী দিচ্ছি, একদিন আল্লাহর কাছে তোমাদের যাওয়া লাগবেই, আর সেই দিন তোমাদের এই পীর সাহেবগুলো তোমাদের বিপক্ষে মামলা দিবে যে আল্লাহ তাআলা, আমি তো বলিনি তাকে সেজদা দেওয়ার কথা, তারা সেজদা দিয়েছে, আমার কাছে সন্তান চেয়েছে। আল্লাহ নবী বলছে যে একজন সাগরে ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার পরে সে যত অসহায় আর তার চাইতে বেশি অসহায় যে কবরে শুয়ে আছে, তাহলে আপনি বাবার কাছে সন্তান চান কিভাবে? প্রিয় এলাকাবাসী, আমাদেরকে বুঝতে হবে, সত্য কথা নিয়ে আলোচনা করব। যদি এই সত্য কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, তবুও সত্য থেকে পিছপাও হওয়া যাবে না। প্রিয় এলাকাবাসী, আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে দেওয়ানবাগীর বাজারগুলো বিভিন্ন রকম, শুধু দেওয়ানবাগীর বাজার নয়, আমি দেওয়ানবাগীকে নিয়ে কথা বললাম। দেওয়ানবাগী চূড়ান্ত দুশমন, ইসলামের অনেক ক্ষতি করেছে, যে ক্ষতিগুলো আজকে আমরা বুঝতে পারছি যে ইসলামের আজ লক্ষ লক্ষ জনতা আজকে দিন হারা হয়ে গেছে। প্রিয় এলাকাবাসী, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কমিন ছুটছি, কার পিছনে ছুটছি। বিভিন্ন রকম সে কোরআনের 400 আয়াতে কারিমা অস্বীকার করেছে, তারপর আবার বলেছে যে কাগজের কোরআন কি আমাকে হেফাজত করতে পারবে? রসুল কি আমাকে হেফাজত করতে পারবে? তার ভক্তরা বলছে আমাদের শাফায়াতের মালিক দেওয়ানবাগী। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক যেন এই গুমরাহী পথ থেকে আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলে আমিন।